আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা নিয়ে হাজির হলাম। আপনারা ইতিপূর্বে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, বিভিন্ন মিডিয়াতে একটি বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এখনো হচ্ছে, আরো কতদিন চলবে তা আমার জানা নেই। তবে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা আগে ইতিপূর্বে যখন সোশ্যাল মিডিয়ার কোনো অস্তিত্ব ছিল না, ইউটিউব বা মিডিয়ার কোনো অস্তিত্ব ছিল না, তখন থেকেই এবং তার চেয়েও শত শত হাজার হাজার বছর আগে থেকে আপনারা সবাই জানেন যে আমরা বিভিন্ন আলেম ওলামাদের মুখে জুমার দিনে, সাপ্তাহিক জুমার দিনে, জুমার নামাজের খুতবাতে, বিভিন্ন ওয়াজ নসিহতে, বিভিন্ন মাহফিলে আমরা শুনে আসতেছিলাম যে প্রত্যেকটা হুজুররাই বায়ান করত, আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা, নূরে মুজাসসাম, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সিরাজুম মুনীরা, সুলতানুন নাসীরা, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে তথা নবী আলাইহিস সালামকে, আমার আপনার নবীকে যদি সৃষ্টি না করতেন, পৃথিবী শুধু নয়, আল্লাহ পাকের কোনো কিছুই, আল্লাহ পাক আসমান জমিন লৌহ কলম, আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। গণের একজন সুনামধন্য আলেম, যাকে আমরা শায়েখ আহমদুল্লাহ সাহেব হিসেবে চিনে থাকি, উনি একটি বক্তব্য দিয়েছেন অল্প কিছুদিন হলে। যে বক্তব্য, শুধু এই বক্তব্যই নয়, উনি ইতিপূর্বে বহু বক্তব্য নবীর শানে ওই রকম অনেক বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যগুলো নবীদের শান মানকে অনেক ছোট এবং নিচু করেছেন। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এতটাই ব্যক্তি ভক্ত, এতটাই আমরা ব্যক্তি পূজারী, যে আমরা ব্যক্তি পূজারী হই, কিন্তু তাদেরকে ব্যক্তি পূজারী আমরা বলি না। কিন্তু যখনই দেখবেন তাদের উপর কোনো কথা যায়, তাদের উপর কোনো কেউ কথা বলে, তাদের ব্যাপারে কেউ ধরে দেয়, তখন তাদেরকে, তার ভক্তবিন্দুরা এতটাই ব্যক্তি পূজারী যে তারা তার ব্যক্তি বা তার শায়েখকে তারা চিনতে, ভুল করলেও তাদের ব্রেনের মধ্যে ধরে না, বরং যারা ভুল ধরিয়ে দেয় তাদেরকে মাজার পূজারী, বিভিন্ন সিন্নিখোর, বিভিন্ন ভাবে গালিগালাজ করে। এটা আবার কোন ইসলাম রে ভাই? এটা তো বুঝতে পারলাম না। আপনার শায়েখ যদি ভুল করে, আপনার শায়েখ যদি অন্যায় করে, আপনি ধরবেন না, অন্য একজন যদি ধরে দেয় তাও যদি আপনাদের কষ্ট লাগে, আর ধরে দিলেই যদি সে যদি খারাপ হয়, তাহলে আপনাদের অবস্থাটা কোন স্তরে? আপনারা একটু ভেবে চিন্তা করে দেখেন আপনাদের অবস্থাটা কোথায় আছে এখন। আপনারাই তো ব্যক্তি পূজারী হয়ে গেছেন। আপনারা এমন ভাবে ব্যক্তি পূজারী হন যে নবীজির শানে যদি বেয়াদবিমূলক কথা বলে, আপনাদের চোখে ওটা ধরে না। নবীজির শানে কটূক্তি করলে আপনাদের চোখে ধরে না। নবীজিকে গালিগালাজ করলে আপনাদের চোখে ধরে না। হাই রে মুসলমান রে ভাই, বর্তমান জামানায় কোথায়, কোন জামানার মধ্যে পৌঁছেলাম? একজন খারিজি আলেমকে আপনি মহব্বত করতেছেন, তার তো একটা বড় দোষ, তারপরেও আপনি তার যদি প্রকাশ্য যখন মিডিয়াতে দোষ ধরা পড়ে, সেই দোষ নিয়ে যদি আলোচনা সমালোচনা হয়, তাহলে তাদেরকে আপনারা গালি দেন, বরং তারাই আপনারা খারাপ হয়, তারাই নাকি ভালো ভুল করে, তারাই নাকি আপনার অন্যায়কারী, তারাই নাকি আপনার মাজার পূজারী হয়। সি সি সি, এটা কোন ধরনের আচরণ? আপনাদের আচরণ দেখে মনে হয় আপনারা নেতানিয়াহুর একবারে মনে হচ্ছে ছাত্র। আপনারা শুনতে খারাপ লাগবে, তারপরও বলতে বাধ্য হলাম, কারণ নেতানিয়াহু ইসরায়েলরা ফিলিস্তিনির আপনার অসহায় দুর্বল শিশু, নারীদেরকে, শিশুদেরকে, পুরুষদেরকে কত বছর যাবত তাদেরকে আপনারা সেই ইসরায়েল কত বছর যাবত তাদেরকে কষ্ট দিচ্ছেন, সন্তান মেরে ফেলে দিচ্ছেন, মার কোলে সন্তানকে ব্রাশ ফায়ার করতেছেন, বাবাকে মারতেছেন, বম্বিং করতেছেন, কোনো কথা হলো না। অথচ যেই মাত্র হামাস একবার আপনার আক্রমণ করলো, নিজেকে বাঁচার জন্য, সেভ করার জন্য, নিজের দেশকে রক্ষা করার জন্য, তাতেই জঙ্গি হয়ে গেল, তাতেই আপনার সন্ত্রাসবাদ হয়ে গেল, তালেবান হয়ে গেল, কত
কি বললো রে ভাই, আপনারা ঠিক দেখতে তাদেরই চরিত্রের মতো আপনাদের চরিত্র মানে বর্তমান সারা বিশ্ব দেখতেছেন। কারণ আপনারা এত ভুল করতেছেন, এত অন্যায় করতেছেন, এত কিছু করতেছেন, তারপরও আপনারা নিজেকে খুব সহি মনে করতেছেন। আসলে দেখেন যে মানুষ যখন মাতাল হয়, মানুষ যখন নেশাগ্রস্ত হয়, তখন কিন্তু আসলে ওই নেশাগ্রস্ত থাকা অবস্থায় সে কিন্তু নিজেকে খুব রাজা মনে করে, সে দেশের প্রেসিডেন্ট মনে করে, সে অনেক কিছুই মনে করে, সে তো মাতাল হয়ে গেছে। এই জন্য মাতাল অবস্থায় যে যা করে এটা আসলে সঠিক নয়। আপনি যতই সঠিক বলেন সঠিক নয়। আপনাদের শায়েখ কওমি অঙ্গনে, আমি কাউকে কটূক্তি করার জন্য বলতেছি না, কাউকে ছোট করার জন্য বলতেছি না। যেহেতু আপনারা একজন ভুল করছেন আর আপনারা ভুল স্বীকার করবেন, আপনারা বনি আদমের সন্তান, অথচ আপনারা স্বীকার করেন না। আপনারা টেনে 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 আপনারা এই আলোচনাকে বহুদূর পর্যন্ত আপনারা নিয়ে যাচ্ছেন। এটা তো আপনাদেরই কমতি, আপনাদেরই অন্যায়, আপনাদেরই দোষ, যার কারণে আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম। যাই হোক, আশা করি আপনারা আমার কথাটা বিশেষ পর্যন্ত শুনবেন। যে শায়েখ আহমদুল্লাহ সাহেব উনি বলেছেন যে নবীজি শানে কত বড় কথা। দেখেন, নবীজি 40 বৎসর আগে নাকি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কত বড় কুফরি কথা এটা। এরপরেও দেখবেন তার যারা ভক্তবৃন্দ তারা কিন্তু স্বীকার করতেছে না। ভাই একটা কথা ভালো করে বোঝেন, ব্যক্তি পূজারী হবেন না ভাই। আপনি তো তাহিরি সাহেবকে মাজার পূজারী বলতেছেন, আপনারা মাজার পূজারী, সিন্নিখোর, কত কি। আর আপনাদের ল্যাঙ্গুয়েজটা এত খারাপ, আমি তো শুনলাম আপনাদের ল্যাঙ্গুয়েজ এত খারাপ, আপনাদের মানে রকচটা, আপনারা এমন ভাবে কথা বলেন যে কথাগুলো প্রত্যেকটা মানুষের অন্তর আঘাত দেয়, অথচ আপনারা নিজেকে সহি বলেন। আপনাদের দেখতেছি আচরণটা কেমন যেন। আপনাদের আচরণ সম্পর্কে বলতে গেলে তো বহু সময় লাগবে, আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, এতটুকু শুধু বলতে চাই। শায়েখ আহমদুল্লাহ সাহেব, আপনি যে কথাটা বলেছেন যে নবীজি 40 বছর পূর্বে নবী ছিলেন না, এই কথাটা তো সম্পূর্ণ মিথ্যা, ভুল। আপনি এটা ভুল করেছেন, এটা আপনি স্বীকার করতে হবে। কেন স্বীকার করতেছেন না? ভুল স্বীকার করলে আপনার তো ইজ্জত বাড়বে। তো যাই হোক, সম্মানিত দর্শক যারা আমার কথাগুলো শুনতেছেন, আমি আশা করছি কথাগুলো আপনারা মেহেরবানি করে শোনার পরে ধীরস্থিরভাবে শুনবেন এবং নবীজির মহব্বতে কথাগুলো শুনবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্টের মাধ্যমে আমার এই কথাগুলোকে আপনার অন্যের কাছে পৌঁছে দেবেন শেয়ারের মাধ্যমে। তো দেখেন, উনি বলছেন যে নবীজি 40 বৎসর আগে কোন উনি। সম্মানিত দর্শক, ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আশা করছি আমার এই কথাগুলো আপনি বা আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন বা শুনবেন। শায়েখ আহমদুল্লাহ সাহেব যে কথাটা বলেছেন, এই কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তথা মিডিয়া জগতে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। জানি না আমি ক্ষুদ্র মানুষ, আমার কথার দ্বারা কতটুকু আপনারা উপকৃত হবেন। তারপরও আমি কিছু জন উপকৃত আমি হই, আপনারা হতে পারেন, এজন্য আমার কথাগুলো বলা। যেহেতু নবীজির শান নিয়ে কথাবার্তা বলেছেন, নবীজির শান নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছেন, যার কারণে আমি না বলে আমি পারলাম না, আমি বলতে বাধ্য হলাম। শায়েখ আহমদুল্লাহ সাহেব বলেছেন যে নবীজি 40 বছর পূর্বে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ। এই কথাটা যদি কেউ আপনারা বিশ্বাস করেন, তাহলে আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবেন, ঈমান নষ্ট হয়ে যাবেন, ঈমান নষ্ট হয়ে যাবেন। কারণ নবীজির মহব্বত ঈমান, নবীজির প্রেম ঈমান, নবীজির ভালোবাসা ঈমান, হুব্বে রাসূল রাসূল ঈমান। ইমানের মূল শিকড় যেটা, এটাই হচ্ছেন নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা, নবীজিকে জানা, নবীজিকে চেনা, নবীজিকে বোঝা, নবীজিকে মহব্বত করা, এটাই হচ্ছে ইমানের মূল শিকড়। আপনার ইমান যদি না থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগীর কোনোই মূল্য আসবে না। নবীজির শানে যারা বেয়াদবি করবেন তাদেরকে আল্লাহ পাক সতর্ক করেছেন। সূরা হুজুরাতের মধ্যে আপনারা দেখবেন আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন
যারা আমার নবীর শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলবে, নবীজির শানে সম্মান নিয়ে যারা ছোট করে কথা বলবেন, যদিও তারা বড় মুহাদ্দিস হোক না কেন, যদিও তারা বড় মুফতি হোক না কেন, যদিও তারা বড় শায়েখ হোক না কেন, যদিও তারা নামধারী আল্লামা হোক না কেন, যদিও তারা বুজুর্গর মতো দেখতে হোক না কেন, আমি আল্লাহ পাক তাদের আমার নবীর শানে বেয়াদবি করার কারণে তাদের আমলগুলো আমি এমন ভাবে নষ্ট করে দেব যে তারা টেরও পাবে না, বুঝতেও পারবে না। যেটা আপনারা বর্তমান জামানায় বুঝতেছেন যে শায়েখ আহমদুল্লাহ সাহেব কত বড় ভুল করেছেন, তারপরেও দেখবেন তাদেরকে যারা ভালোবাসেন, তাকে যারা মহব্বত করেন, তারা কিন্তু বড় বড় লেকচার দেন, বড় বড় কথা বলেন যে যারা মাজার পূজারী, সিন্নি খোর, অমুক খোর, তুমুক খোর, হাই রে ভাই এত কথা বলতেছেন। আপনি যে ব্যক্তি খোর, আপনি যে ব্যক্তি পূজারী, এটা তো একটা বড় আপনার মনে হয় না, কারণ মনে হওয়ার তো আপনি রাস্তা বন্ধ করে দিয়েছেন, এখনো সময় আছে, তওবা করেন। তাহিরি সাহেব একটা কথা বললো, ওটা তো তার ব্যক্তিগত কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো কথা বলেন নাই, বা আহলে সুন্নাত জামাতের ওলামাগণ যেই নবীদের সম্মান করে তাদের ব্যক্তিগত ব্যক্তিকে উন্নত করার জন্য, ব্যক্তিকে প্রকাশ করার জন্য বলে না, তারা একমাত্র সন্তুষ্ট করতে চায় আল্লাহ, আল্লাহ রসুলকে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের খেদমতে বলবো, আপনারা এতটুকু ভালো করে আপনারা স্বাভাবিক জ্ঞান দ্বারা একটু চিন্তা করবেন যে আহমদুল্লাহ সাহেব উনি বলেছেন যে নবীজি 40 বছর পূর্বে নবী ছিলেন না। কত বড় নবীজির শানে বেয়াদবিমূলক কথা বললেন, এই কথাটা কত দূর পর্যন্ত চলে গেছে। দেখেন ভাই, একটা কথা ভালো করে বুঝেন আপনারা ভাই, যারা আপনারা আমার কথাগুলো শুনতেছেন, একটু না টেনে একটু দয়া করে শেষ পর্যন্ত শুনেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি ভাই, ব্যক্তি পূজার কত করবেন, হিংসার কত করবেন, সলচাতুরি আর কত করবেন, একটু নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করি ভাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। হাই রে ব্যক্তি পূজারে ভাই, আমরা ব্যক্তি পূজার, ব্যক্তির জন্য নবীজিকে ছেড়ে দেব, ব্যক্তির জন্য আমরা ইসলামকে ছেড়ে দেব? নবীজি তো ইসলাম, শায়েখ আহমদুল্লাহ তো ইসলাম নয়, বা আপনার তাহিরি সাহেব তো ইসলাম নয়, বা আপনার যে কোনো আলেম ওলামা তো ইসলাম নয়। আমার ইসলাম হচ্ছে আমার নবীজি, আমার মডেল হচ্ছে আমার নবীজি। কাবা ঘরের ইমাম তো আমার মডেল নয়, আমার আল্লাহ মডেলকে তাও তো বলে দিয়েছেন। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছে, আপনারা বহুবার শুনেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জগৎবাসীর জন্য শুধু নয়, সমগ্র সৃষ্টি জগতের জন্য উত্তম মডেল হলো আমার রাসূল তথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। তার শানে কথা বলতেছেন যে তিনি নবুয়তের 40 বছর পূর্বে নবী ছিলেন না। অথচ দেখেন সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে একেবারে সহিহ হাদিস, মুতাওয়াতির পর্যায়ে হাদিস বর্ণনা। এখানে আপনি একটু দয়া করে শুনেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد سبحان الله। ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন একজন ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী, আপনি কখন থেকে নবী, আপনি কখন থেকে নবী? লোকেরা জিজ্ঞাসা করলেন আপনি কখন থেকে নবী ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম তার রুহুটা এবং তার জিসিম মুবারক, জিসিম এবং রুহুটা আলাদা অবস্থায় ছিল, তার দেহ এক জায়গায় ছিল, রুহুটা আর আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন। ওই সময়ও আমি আল্লাহর পক্ষ থেকে নবী ছিলাম। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা দেখেন, একটা কথা ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। এটা তো হাদিস শরীফের কথা বললাম, এটা হাদিস শরীফের কথা বললাম। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল ইউনূস এর 72 নম্বর আয়াতটা আপনারা খুলে দেখবেন। আমি আপনাদের আয়াতটা শোনাচ্ছি, আপনারা এর তরজমাগুলো আপনারা দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম وأمرت أن أكون من المسلمين। الله
সূরা ইউনূসের ৭২ আয়াতটা আপনারা দেখবেন, ভালো করে জেনে নেবেন। কয়টা আয়াত বলবো, আমার আয়াত বলতে গেলে অনেক সময় লাগে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি আপনাদেরকে এতটুকু বলতেছি, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াত ৮২ নম্বর আয়াত আপনারা দেখবেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন ইলা আখিরিল আয়াত। সময় লাগবে। আমার আল্লাহ এই কথায় মূল কথাটা আপনাদেরকে বলে দেয়। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে ডেকে বলেছিলেন, আমি তোমাদেরকে যে শরীয়ত দিয়ে পাঠাইলাম, হিকমত দিয়ে পাঠাইলাম, তোমাদের মধ্যে আমার একজন রাসূল যাবে, ওই সময় তোমরা তোমাদের শরীয়তকে বাদ দিয়ে তার শরীয়তটাকে তোমরা গ্রহণ করবা। তিনি আমার বড় প্রিয়, তিনি আমার বড় মাহবুব। ও পয়গম্বররা, তোমরা কি মেনে নিলে? বলে, আল্লাহ আমরা মেনে নিলাম। আমার আল্লাহ তোমরা তাহলে সাক্ষ্য থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষ্য রয়ে গেলাম। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ নবুয়তকে নবীদের কাছে বর্ণনা করলেন, অথচ এখন কি বাবারে বলতেছেন নবী আমার 40 বছর আগে নবী ছিলেন না। তাহলে তো বাবা নবী আমার যখন তার চাচা আবু তালেব এর সঙ্গে যখন ব্যবসার বাণিক দলের সাথে যখন রওনা দিলেন, বাহিরা নামক খ্রিস্টান পাদ্রী বলতেছেন বাবা, উনি বলতেছেন যে যখন বাবারে আমি দেখতে পেলাম, কোন সময় তিনি বলতেছেন যখন তার চাচা আবু তালিব সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলে নবী আলাইহিস সালাম তার সঙ্গে রওনা হন, অত আমার নবী শিশু নবী রওনা হন। তারা বুহাইরা পাদ্রী নিকট পৌঁছে তাদের নিজেদের সওয়ারি থেকে মালপত্র নামাতে থাকে। তখন উক্ত পাদ্রী অর্থাৎ বাহিরা নামক পাদ্রী উনি তখন তাদের কাছে আসেন। অথচ এ কাফেলা ইতিপূর্বে বহুবার এখান থেকে যাতায়াত করেছে, কিন্তু তিনি কখনো তাদের নিকট গির্জা থেকে বেরিয়ে আসেননি। রাবী বলেন, লোকেরা তাদের বহন থেকে সামানপত্র নামাতে ব্যস্ত থাকা অবস্থায় উক্ত পাদ্রী তাদের ভিতরে ঢুকেন, তাদের কাফেলার মধ্যে প্রবেশ করেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে বলেন, ইনি সাইয়্যিদুল আলামিন, ইনি রাসূল রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। বাহিরা নামক পাদ্রী, খ্রিস্টান পাদ্রী যদি শিশু নবী অবস্থায় নবীজিকে রাহুল আলামিন বলেন, ইমামুল মুরসালিন বলে সাইয়্যিদুল আলামিন বলে মেনে নেন, নবী বলে মেনে নেন। এখন কপাল ফাটালেন, বলতেছেন নবী তো 40 বছর আগে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আপনারা কাকে মানবেন? কি অধম আলেম ওলামা ব্যক্তি পূজারী হবেন না। যাকে ভালোবাসেন, ভালোবাসার মতো ভালোবাসলে বুঝে শুনে ভালোবাসবেন, কারণ ভালোবাসা বড় দামি সম্পদ। আলবার মান আহাব্বা, যাকে ভালোবাসবেন তার সঙ্গে তার হাসর নাসর হবে। ও বাবা, যারা আজকে শুনতেছেন, যেই দলের হন না কেন, যে মতের হোক না কেন, আমি আপনাদের একটা কথা বলবো, রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, শুধু আহমদুল্লাহ নয়, নিজের জন্মদাতা পিতাও যদি করে, ওই পিতাকেও মানা যাবে না। সংক্ষেপ করে বলি, বাহিরা নামক পাদ্রী নবীদের হাত ধরে বললেন, শিশু নবী তখন ছোট্ট মানুষ বয়স, নূর নবীর হাত ধরে নবী আমার নবীকে ইয়া রাসূল রাব্বিল আলামিন, বিশ্ববাসীর জন্য করুণা স্বরূপ তাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব গো, আমি আপনাকে রহমত করে জগতে প্রেরণ করলাম, আপনি হলেন রহমতুল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। এটা আমরা বুঝতে পারলাম না, বাহিরা নামক পাদ্রী খ্রিস্টান আলেম বুঝতে পারলো রে বাবা। লোকেরা তার কথা শুনে জিজ্ঞাসা করলেন, কাফেলা জিজ্ঞাসা করে, কে আপনাকে বলেছে? আপনাকে কে বলেছে তিনি নবী? তিনি বললেন, যখন তোমরা এই উপত্যকা থেকে অবতরণ করেছিলে, তখন আমি লক্ষ্য করছি যে প্রতিটি গাছ পাথর সিজদায় লুটিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ।
এই দুইটি বস্তু বা এই দুটি জিনিস, এই দুটি বস্তু বলে, এই দুটি গাছ আর পাথর যেটাই বলো না কেন, এই দুটি জিনিস নবী ছাড়া অন্য কোন সৃষ্টিকে সিজদা করে না। সুবহানাল্লাহ। এটাই তার নমুনা, এটাই তার উপসর্গ। তার এরপরেও যদি আরো শুনতে চাও, বাহির নামক পাদ্রী বলে আরো যদি শুনতে চাও তাহলে শোনো। এরপরেও যদি শুনতে চাও তাহলে শোনো, তার ঘাড়ের নিচে আপেল সদৃশ্য গোলাকার মোহরে নবুয়ত দেখে তাকে চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। পাদ্রী তার জন্য আহারের ব্যবস্থা করেন। তিনি খাদ্য দ্রব্য সহ যখন তাদের কাছে আসেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটের পাল চালাতে গিয়েছিলেন। পাদ্রী বললেন, কাফেলার লোকদেরকে বললেন, তোমরা তাকে ডেকে আনার ব্যবস্থা করো। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন। তখন এক খণ্ড মেঘ তার উপর ছায়া বিস্তার করেছিল। এ কাফেলার লোকেরা গাছের ছায়ায় বসেছিল। তিনি বসে পড়লেন, নবীজি বসে পড়লে গাছের ছায়া তার দিকে ঝুঁকে পড়লেন। সুবহানাল্লাহ। পাদ্রী বলেন, বাহিরা পাদ্রী বলেন, তোমরা গাছের ছায়ার দিকে লক্ষ্য করো। ছায়াটি তার দিকে ঝুঁকে, অর্থাৎ নবীজির, শিশু নবীর দিকে ঝুঁকে পড়ছে। রাবী বলেন, এত বছরে পাদ্রী তাদের মাঝে দাঁড়িয়ে তাদেরকে শপথ দিয়ে বলেছিলেন, তোমরা তাকে নিয়ে রোম সাম্রাজ্যে যেও না, কেননা রুমিরা যদি তাকে দেখে তবে তাকে চিহ্নগুলোর দ্বারা শনাক্ত করে ফেলবে এবং তাকে হত্যা করবে। এমত অবস্থায় পাদ্রী লক্ষ্য করেন যে একদল লোক তাদের দিকে আসছে। বাহিরা পাদ্রী তাদের দিকে অগ্রসর হয়ে জিজ্ঞাসা করেন, তোমরা কেন এসেছো? তারা বলে, এ মাসে আখিরে জামানার নবীর আগমন হবে, তাই যাতায়াতের প্রতিটি রাস্তায় লোক পাঠানো হয়েছে, কোন রাস্তায় বাদ নাই। আমাদেরকে তার সম্পর্কে অবহিত করা হয়েছে, তাই আমাদেরকে আপনাদের পথে পাঠানো হয়েছে। পাদ্রী রুমি নাগরিকদের জিজ্ঞাসা করেন, তোমাদের পিছনে তোমাদের চাইতে উত্তম কোন ব্যক্তি আছে কি? কোন পাদ্রী তোমাদেরকে এই নবীর সংবাদ দিয়েছে কি? তারা বলল, ওই নবীর আগমনের সংবাদ দেওয়া হয়েছে। পাদ্রী বলেন, তোমাদের কি মত? আল্লাহ তাআলা যদি কোনো কাজ করার সংকল্প করেন, তবে কোন মানুষের পক্ষে তা প্রতিহত করা কি সম্ভব? তারা বলল, না। রাবী বলেন, অতঃপর তিনি বললেন, তোমরা তার শপথ করো এবং তার সহধর্য অবলম্বন করো। অতঃপর পাদ্রী কুরাইশ কাফেলাকে আল্লাহর নামে শপথ করে জিজ্ঞাসা করেন, তোমাদের মধ্যে কে তার অভিভাবক? লোকেরা বলল, আবু তালিব। পাদ্রী আবু তালিবকে অবিরত ভাবে আল্লাহর নামে শপথ করে তাকে স্বদেশে ফেরত পাঠাতে বলতে থাকেন। শেষ পর্যন্ত আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, শিশু নবীকে মক্কায় ফেরত পাঠানোর ব্যবস্থা করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু কে তার সাথে দেন। আর পাদ্রী তাকে পাতেও হিসেবে কিছু রুটি ও জাইতুনের তেল দেন। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ বলেন, এই হাদিসটি হাসান ও গরীব। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের বলবো, যারা আজকে ইউটিউবের মধ্যে সোশ্যাল মিডিয়া নিয়ে বাবারে পড়ে আছেন, আপনাদের যাকে পছন্দ হয়, যত আলেম ওলামা, যত বড় ডিগ্রি বলেন, খালি ডিগ্রি দেখবেন না বাবারে, সুন্দর আলোচনা শুনবে, শুধু পাগল হবেন না। ইংলিশ বললো, আরবি বললো, বাবারে হিন্দি বললো, বাবারে হাসাহাসি করলো, এগুলো দেখে পাগল হবেন না। কারণ আপনাকে হাদিস শোনেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বা মিসকাত শরীফের হাদিস কেন বর্ণনা করেছেন? বাবারে ওমর রাদিয়াল্লাহু বলেন, তোমরা যাত্রার কথা শুনে তোমরা পাগল হয়ে নিজেকে সুফিয়ে দিও না। কারণ কোন বক্তব্য আছেন, বক্তব্যের মধ্যে জাদুর প্রভাব থাকে। ও মুসলমান, ও নওজোয়ান, ও যুবকেরা, যারা ইউটিউবে মিডিয়ার মাধ্যমে আমার কথাগুলো শুনতেছেন, এখন যারা শুনতেছেন, আপনাদের অনুরোধ করে পায়ে হাত দিয়ে বলবো, যে কথাটা বলেছেন, একটা কথার দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, একটা কথার দ্বারা মানুষ জান্নাতবাসী হয়ে যায়। এই যে শাইখ আহমদুল্লাহ সাহেব যে কথাটা বলেছেন, নবী 40 বছর
বছর পূর্বে নবী ছিলেন না। এই যে হাদিস কানা বললাম বহির নামক পাদ্রী বাবা, এই হাদিসের মধ্যে আপনারা যেটা শুনলেন জানতে পারলেন, এটা কিন্তু সহিহ হাদিস বাবারে। দ্বারা নবী শিশু নবী বাবা চাচার সঙ্গে বাবারে বাড়ির জন্য রওনা দিয়েছেন। এই সময় পাদ্রী বলতেছেন, আমি দেখতেছিলাম মেঘ তাকে ছায়া দিচ্ছিল। শুধু তাই নয় বাবা, নবী আমার যখন শিশু অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছাগল চড়াচ্ছিলেন বাবা, ওই সময়ও নবীজি বাবারে আম্মাজান মা হালিমা রাদিয়াল্লাহু বাড়িতে যখন তাইফে যখন ছিলেন, ওই সময়ে বাবা নবী আমার যখন ছাগল চড়াতে যাইতেন, ওই জায়গায় যখন মা হালিমা বলেন, আমার সন্তান যখন যাইতো আমি দেখতে পেতাম এক খণ্ড মেঘ তাকে ছায়া দিচ্ছে। আরো কথা বলবো বাবা। মানে নবী আমার যখন ছোটবেলায় পাহাড়ে খেলাধুলা করতেন, ওই সময় বাবা আবু জেহেল একদিন যাচ্ছিল, নবীজি সন্ধ্যাবেলায় খেলাধুলা করতেছেন। আবু জেহেল দেখেছেন দেখি বাবা ভাতিজা, তখন তো নবী আমার বাবারে ছোট মানুষ, তখন নবী আমার ছোট খেলাধুলা করতেছেন, ছোট শিশু নবী খেলাধুলা করতেছেন। আবু জেহেল বলল, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এখানে কেন, চলো বাড়িতে চলো। নবীজি বললেন না এখন যাবো না, চলো। নবীজিকে যখন বাবারে উটের পিছনে নিল, আবু জেহেল উঠকে বাড়ি দেয়, উঠ যায় না বাবারে, উঠ যায় না, উঠ ওঠে না। বলল কি ব্যাপার, ভালো উঠ কি হলো? উঠ বলে, আল্লাহ আমার জবান খুলে দেন, আমি অধম আবু জেহেলকে বলি কেন আমি উঠি না। উঠ জবান খুলে বাক শক্তি পেল, আল্লাহ পাকের কুদরতে উঠ বলতে হলে, আবু জেহেল তুমি যাকে পিছনে রেখেছ তুমি কে জানো? উনিকে বলে রাহমাতাল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর, ওনাকে সামনে না দিলে আমি উঠ যাব না। বলুন না সুবহানাল্লাহ। নবী আমার ছোটবেলায় নবীজি কত ঘটনা বলবো বাবা। নবীজি ছোটবেলায় যখন দুগ্ধ পান করতেন, মা হালিমা বলেন আমার সন্তান 2 দুধ পান, কয়েকটা দুধ পান করতো। কত নবীরা ছোট থেকেই বড় বাবারে চোখা বেরানো হয়, নবীরা ছোট থেকেই বড় হকদার হয় বাবা। নবীজি একটা দুধ পান করতেন, আর একটা দুধ তার ভাইয়ের জন্য রেখে দিতেন। বলুন সুবহানাল্লাহ। ওই নবীজিকে কেমনে বলে, নবী আমার নবুয়তের বাবারে 40 বছর পূর্বে নবী ছিলেন না। নবীজি তো বাবারে ওই সময় নবী বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানি খামিরের মধ্যে গড়াগড়ি করতেছিলেন, তখনও তার রূহ দেওয়া হয় নাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত লোকদেরকে বলবো, আপনারা যাত্রার কথা ইমান খারাপ হবেন না। ভিডিও লম্বা, আলোচনা লম্বা হবে, এই জন্য দলিল বেশি দিতে পারলাম না। আমি আপনাদের একটা কথা বলি, নবীদের শানে দলিল খুঁজতে যাবেন না। নবীদের শানে যারা বেয়াদবি কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, তাদের বিরুদ্ধে কথা ধরবেন, তাদের ব্যাপারে ছাড় দেবেন না। সে যত বড়ই যে হোক না কেন বাবা, নবীর ওপর কেউ নাই। আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্য যারা আপনারা বলেন ভুল ধরলো তাহিরি সাহেব, না তাহিরি ভুল ধরে নাই, তাহিরি সাহেব ভুল ধরে নাই। আপনি ব্যক্তি পূজারী হয়ে আপনারা ব্যক্তি পূজা শুরু করেছেন বাবা, ব্যক্তি পূজা ছেড়ে দেন। তাই যদি হয় উনি একটা ভুল, অনেক ভুল করেছেন, অনেক ভুল বাবারে। উনি কি আবার একটা ভিডিওতে বলেছেন মদ খেয়ে নাকি নাপাক হবে না, মদ খেয়ে নাকি বাবারে নাপাক হবে না, মদ খেয়ে নামাজ পড়াতে যদি তাকে নেশাগ্রস্ত না হয়। এটা কত বড় কুফরি কথা বাবা। আমার আল্লাহর বাবারে বিধানের সঙ্গে সাংঘর্ষিক। আমার আল্লাহ বলেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আমার আল্লাহ বললেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায়, মদপান অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হয়ে ধারে কাছে যেও না। আর এ বলতেছেন নামাজ পড়া যাবে না, নাউযুবিল্লাহ। এরকম সাংঘর্ষিক কথা বাবা। এইরকম ব্যক্তিকে আপনারা কখনো মেনে নেবেন না। এইরকম ব্যক্তি শুধু নয়, সে যেই হোক, নবীর শানে বেয়াদবি যেই করবেন তাকে আমরা মানব না।